নমস্কার বন্ধুরা, বং রাঁধুনি রান্নাঘরে চলে এলাম আরও একটি নতুন পর্বে। আজকে একটা অবাক করা রেসিপি নিয়ে চলে এসেছি, দেখুন। আর গরম ভাতে প্রথম পাতে দারুণ একটা রেসিপি, চলুন দেখে নিই। বন্ধুরা, এখানে করলা নিয়েছি, আপনারা উচ্ছে দিয়েও করতে পারেন। করলার মাথার দিকটা যে বোটাটা রয়েছে সেটা রেখে দেবো, আর নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। আর এইভাবে সরু করে লম্বা লম্বা করে চিড়ে নিচ্ছি। হ্যাঁ, এরকম যতগুলো সম্ভব সরু করে কেটে নিলে পাশাপাশি, আর 1/3 অংশ কাটবো কিন্তু প্রত্যেকটা সরুতে। এবার একটা সাইডে খালি পুরোপুরি বুকের কাছটা চিড়ে নিচ্ছি, যাতে এটা খুলে যায়, ফুলের মতো দেখতে লাগবে একদম। এই সুন্দর করে কেটে নিয়েছি সরু সরু করে, প্রত্যেকটা অংশ গায়ে 4টে প্রথমে করে নিয়েছি, তারপরে আবারও এক টুকরো করে করে নিয়েছি। 8টা ফুলের মতো হয়েছে, পাপড়ির মতো একদম 8খানা হয়েছে। আর এখানে একটা সাইডটা পুরোটা কেটে নিয়েছি, যেটা নাকি এরকম খুলে যাচ্ছে, দেখুন খুব সুন্দর হয়েছে। এখন কিন্তু এখানে নুনের জলের মধ্যে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। এরকম ইউনিক রেসিপিগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার প্রথম সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিলে। এখনো যারা সাবস্ক্রাইব করেনি তাদের বলবো সাবস্ক্রাইব করে দিন, আর এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর চলে এসেছি পাখিদের কাছে। করলাটা যতক্ষণ ভেজানো থাকবে নুনে, আমি এখানে পাখিদের কাছে চলেছি। দেখুন, এইটা সদ্য বাচ্চাগুলো ডিম থেকে বড় হয়েছে, এখনো নিজে খাওয়া শেখেনি, মা বাবার সঙ্গে সুন্দর বসে আছে। ওদেরকে মা বাবা খাইয়ে দেয় আর আমরাও একটু খাইয়ে দিচ্ছি। আর এখানে আমার আগের লটের কিছু পাখিও রয়েছে, সেগুলো দেখাবো। এগুলো হচ্ছে কালো জাভা, ব্ল্যাক জাভা, যে হোয়াইট জাভা আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম। আজকে নিয়ে চলে এসেছি ব্ল্যাক জাভা। আর হাড়িতে ডিম থেকে বড় হয়ে ওরা যখন বাইরে বেরোয়, তখন ওরা মানে এইভাবে বসে আছে, ডালে বসে মা বাবার সঙ্গে। কি সুন্দর লাগছে, তাই না বলুন? এখানে ওইদিকে নুন জলের মধ্যে করলাটা ভিজিয়ে রেখেছি, আর এখানে নিয়ে দিয়েছি বেসন, চালের গুঁড়ো, সুজি, একটু খাবার সোডা, তাতে দিয়েছি কালো জিরে, পোস্ত, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এবার মেজারমেন্টের ওই বাটিটার মধ্যে আমি জল নিয়েছি, 3 বাটি জল লেগেছে। ঠিক এইরকম ঘনত্বেই কিন্তু করতে হবে, কারণ এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। গায়ের মধ্যে একটু খাঁজ কাটা রয়েছে, তো তার মধ্যে একটু ভালো করে ঘষে ঘষে ওটা লাগাতে হবে। তো এখানে আমি করলাটাকে জল থেকে তুলে নিচ্ছি। এটা কিন্তু নুন জলে ভেজানো ছিল, অনেকটাই সফট হয়ে গেছে বন্ধুরা। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে বেশ। এবার এটাকে বেসনের মধ্যে দিয়ে দেবো, ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এইভাবে ছেড়ে নিলাম। যেটুকু দানা বেরোবার বেরিয়ে যাবে, আর যেটুকু থাকে কোনো খারাপ লাগবে না। মোটা দানাগুলো তো ভালো লাগে না খেতে, তাই জন্য আমি একটুখানি নরম আর কচি ধরনের দানাটা, মানে কচি আছে এরকম করলাই ব্যবহার করলাম। আর এইভাবে বেসনের মধ্যে মাখিয়ে নিয়েছি, আর এইভাবে টেনে রাখলে জিনিসটা ছড়িয়ে থাকবে। বন্ধুরা, আমি এখানে একটা এইভাবে আপনার চামচ বা চিমটের সাহায্যে এইভাবে ছড়িয়ে দিতে পারেন। গরম তেল তো, যাতে হাতে না লাগে সাবধান মতো আমি এইভাবে আস্তে আস্তে এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর ওভেনের আঁচটা কিন্তু সিম আঁচ রাখতে হবে, যাতে ভেতর থেকে এটা পুরোপুরি ভাজা হয়, কাঁচা না থাকে। সেজন্য সিম আছে, এটাকে বেশ সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে। এইবার আমি আরেক পিঠটা করার জন্য উল্টে দিলাম।
এইভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখন এবার পরিবেশনের পালা। প্রথম পাতে গরম ভাতে জাস্ট ঝুমে যাবে এই রেসিপিটা। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আজকে আমার এই রেসিপিটার সাথে আরও যে রেসিপি আছে সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করে বলে দিই কী কী রান্না করেছি। সেগুলো হচ্ছে অরহর ডাল করেছি তেজপাতা দিয়ে, সাদা জিরা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি, একটু সামান্য ঘি দিয়েছি, হিং দিয়েছি। আর করেছি কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আছে কুমড়ো, কাঁচা কুমড়ো সেদ্ধ। আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।